2026 সালে এসএসসি এবং সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় পাশের হার কমে দাঁড়িয়েছে 62.25%, যা প্রায় 2 দশকের মধ্যে সর্বনিম্ন। সেই সাথে কমেছে জিপিএ-5 এর সংখ্যাও। ফল বিপর্যয় হয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডেও। এবার 312টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেনি। আর পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়নের কারণেই এমন ফলাফল জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সাথে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, চাইলে ফল চ্যালেঞ্জ করতে পারবেন শিক্ষার্থীরা। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধাক্কা লেগেছে। পাশের হার নেমে এসেছে 62.25%, যা গত 19 বছরের মধ্যে সর্বনিম্ন। 2007 সালে গড় পাশের হার ছিল 57.37%। সেই সাথে ফলও প্রকাশিত হলো প্রায় 80 দিন পর। এবার 18,29,000 শিক্ষার্থীর মধ্যে ফেল করেছে প্রায় 7 লাখ। কমেছে জিপিএ-5ও। গত বছর 1,39,000 শিক্ষার্থী জিপিএ-5 পেয়েছিল। এবার তা 1,16,000-এ নেমেছে। ফলাফলে এবারও এগিয়ে ছাত্রীরা। সাধারণ বোর্ড ভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে ঢাকা। গড় পাশের হার 71.63%। ময়মনসিংহ বোর্ডে সবচেয়ে খারাপ 57.39%। তবে 11 বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে 55 ও 58%। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। 18,29,485 জন শিক্ষার্থী সেজে উত্তীর্ণ হয়েছে 11,38,877 জন। পাশের হার হয়েছে 62.25। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। আওয়ামী লীগের 16 বছরে এসএসসিতে গড় পাশের হার ছিল 83%-এর বেশি। এবার ফলাফলে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটে নাই এবং খুব সুন্দর পরীক্ষা হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাশ ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতা নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আন্তঃশিক্ষা বোর্ড জানায়, এবার একাদশে মোট 25 লাখ আসন রয়েছে। উত্তীর্ণরা সবাই ভর্তির সুযোগ পাবে। আসন প্রায় 25 লক্ষ। সেখান থেকে গত বছর পূরণ হয়েছিল 58.7%, আর শূন্য ছিল 41.3%। এবছর পাশের হার আরেকটু কমেছে, সেক্ষেত্রে আসন সংখ্যা আরেকটু বেশি শূন্য। 15 সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করা হবে বলে জানায় কর্তৃপক্ষ। শারমিন মীরা, 71, ঢাকা।